শীতকাল কিছুটা আমেজের হলেও উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের জনজীবনে শীত মানে এক প্রাকৃতিক দুর্যোগও বটে। জেলাটি কিছুটা হিমালয়ের কাছাকাছি অবস্থিত হওয়ায় প্রতি বছর শীতের প্রকোপ অনেক বেশি হয়। এবছর অক্টোবর মাসে শীতের আমেজ শুরু হলেও নভেম্বরের দিকে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঠান্ডা অনুভূত হতো। তবে ডিসেম্বরের শুরুতে হালকা কুয়াশা ও হিমেল বাতাস অব্যাহত থাকলেও হঠাৎ করে ৯ ডিসেম্বর রাত ৯টা থেকে ঘন কুয়াশার দাপট বেড়ে যায় অতিরিক্ত মাত্রায়। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক থেকে শুরু করে পথচারী ও জনসাধারণ পড়েন চরম বিপাকে। আমি আমার কর্মক্ষেত্র থেকে বেরোচ্ছিলাম 9:30-10টার দিকে, হঠাৎ করে দেখি যে কুয়াশা ঝুপ করে নেমে পড়লো। আর এই কুয়াশা এতটাই প্রকোপ যে কুয়াশার সাথে মৃদু হাওয়া যাচ্ছে, এই হাওয়াটাও পুরো হাড় কাঁপানো একটা শীত অনুভূত হচ্ছে। সোমবার রাত 9টার দিকে অভূতপূর্বভাবে নেমে আসে ঘন কুয়াশা। কুয়াশার এতই ঘনত্ব যে যানবাহনের হেডলাইটও হার মানছে। লাইটের আলো 10 থেকে 15 গজ দূরত্ব অতিক্রম করতে পারছে না। সড়কে গাড়ি চালানো প্রায় অনুপযোগী পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কুয়াশার কারণে। এ যেন এক হঠাৎ দুর্যোগ। এতে দুর্ঘটনার সংখ্যায় ধীর গতিতে গাড়ি চালাতে দেখা গেছে চালকদের। বিগত বছরগুলোতে এমন ঘন কুয়াশা আর দেখেনি ঠাকুরগাঁওবাসী। আসলে তো আজকে যে ঠাকুরগাঁয়ের কুয়াশা, এটা তো মানে কল্পনা করা যায় না। আমি গ্রামে গেছিলাম, গ্রামের কাছে আমার একটু সালিশ ছিল, সালিশের জন্য গেছিলাম। আমি বের হয়েছি তখন কুয়াশা পাইনি। আমার বাজার একটা পার হয়ে তারপর দেখতেছি আর গাড়ি চালানো যায় না। কুয়াশা খুব, গাড়ি চালাইতে দেখা পাই না স্যার। সমস্যা হচ্ছে, ভালোই সমস্যা হচ্ছে। কুয়াশা বেশি, এর তুলনায় আগের তুলনায় আজকে কুয়াশা বেশি পড়ছে। এমন আবহাওয়ায় চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো। রাস্তার ধারেই যে যেখানে পারছেন খড়কুটা জ্বালিয়ে উষ্ণতার জন্য আগুন পোহাচ্ছেন। অন্যদিকে ঠান্ডার প্রকোপের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বর্তমানে বিশেষ করে ঠান্ডার কারণে নবজাতক ও কম বয়সী শিশুরা ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট হলেও প্রতিনিয়ত প্রায় 400 থেকে 500 জনের উপরে রোগী ভর্তি থাকেন। সচরাচর শীতের সময় রোগীর চাপ থাকে বেশি। তবে এবার আগের মতোই রোগীর চাপ থাকলেও বর্তমানে বিশেষ করে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। হাসপাতালটিতে 40 শয্যার শিশু ওয়ার্ড হলেও সোমবার রাত 11টার দিকে 130 জনের বেশি রোগী ভর্তি ছিলেন, যা ধারণ শয্যা থেকে 3 গুণ বেশি। হঠাৎ ভর্তি হয়েছে পাতলা পায়খানা, ঠান্ডার জন্য। আমাদের বাচ্চা হলো প্রথমে ছিল বমি, তারপর হচ্ছে বমি বন্ধ হয়েছে, পরের দিন থেকে আবার পাতলা পায়খানা শুরু হয়েছে, ডায়রিয়া। ঠান্ডার জন্য পাতলা শুরু হয়ে গেছে। আমরা ভর্তি হয়েছি আজ থেকে হলো 3 দিন আর কি। বাচ্চাটার সমস্যা হলো পাতলা পায়খানা, ঠান্ডার কারণে। শীতকালে নবজাতক শিশুদের 6 মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান সহ অন্যান্য বয়সী শিশুদের পুষ্টিকর তাজা খাবার খাওয়ানো সহ ডায়রিয়া, শ্বাসকষ্ট থেকে শুরু করে সর্দি, কাশি ও জ্বর হলে দেরি না করে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। জানেন যে বর্তমানে ডিসেম্বর মাস চলছে। সারা দেশের মতো আমাদের ঠাকুরগাঁও, যেটা আমাদের উত্তরের জনপদ, এখানেও শীতের প্রকোপ অনেক বেশি। তো শীতকালীন যেসব রোগী আসে, আমরা এরই মধ্যে আমাদের 250 শয্যাবিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁয়ে শিশু ওয়ার্ডে সেসব রোগী পাচ্ছি। মূলত আমাদের এখানে শীতের যে শুরুর দিকে, আমরা যেটা সবসময় বলি যে শীতের শুরুর দিকে রোগীর চাপটা একটু বেশি থাকে। আমাদের এখানে 40 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদের শিশু ওয়ার্ডটা। আমাদের এখানে বর্তমানে 130টা পেশেন্ট ভর্তি আছে। তো এই সময় সাধারণত ডায়রিয়ার রোগীগুলো বেশি আসে, যেগুলো আমরা বলি যে ভাইরাল, রোটা ভাইরাল ডায়রিয়াগুলো, এই রোগীগুলো বেশি আসে। আর শ্বাসকষ্টজনিত যেসব নিউমোনিয়া, ঠিক না, যেগুলো বাচ্চাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে, যেগুলো অ্যাজমা বলি আমরা, এই রোগীগুলো এই সময় একটু বেশি আসে। তো যারা আমাদের রোগীর অভিভাবক আছেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে আসলে বাচ্চাকে খাওয়াটা ঠিক করতে হবে। জন্মের পরে প্রথম 6 মাস বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন। এতে বাচ্চার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে। যেই বাচ্চার রোগ প্রতিরোধ করার ক্ষমতা যত বেশি হবে, সে কিন্তু তত কম অসুস্থ হবে। যারা বাইরের দুধ খায়, আপনারা জানেন আমাদের দেশে প্রতি বছর প্রায় 27,000 বাচ্চা কিন্তু নিউমোনিয়াতে মারা যায়, এবং যারা বাইরের দুধ খায় তাদের কিন্তু মৃত্যু হারটা আরও বেশি হয়। সো প্রথম 6 মাস শুধুমাত্র বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, এবং 6 মাসের পর থেকে বাচ্চাকে বাড়ির খাবার, হাড়ির খাবার যেটা আমরা বলি, মায়ের হাতে রান্না করা খিচুড়ি, পাশাপাশি অন্যান্য আমিষ, মাছ, মাংস এগুলো খাওয়ালে বাচ্চার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। আর অবশ্যই বাচ্চাকে তাজা খাবার খাওয়াবেন, অর্থাৎ রান্না করার 4 ঘন্টার মধ্যে খাওয়াবেন। তাহলে এই ধরনের নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপটা অনেক কমে যাবে। তারপর আমরা যেটা বলবো, এখন যে নিউমোনিয়া বা ডায়রিয়াগুলো আমরা পাচ্ছি, সেগুলো কিন্তু মারাত্মক ডায়রিয়া বা নিউমোনিয়া। সুতরাং বাসায় অপেক্ষা করবেন না। যদি দেখেন যে আপনার বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারছে না, বা বাচ্চা ঘুমোতে পারছে না, বা শ্বাসকষ্ট হচ্ছে, অতি দ্রুত চলে আসবেন।
ইতিমধ্যে চাহিদা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার জন্য ৮০,০০০ শীতবস্ত্রের চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সেগুলো পেলে তা দ্রুত বিতরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক ইসরাত ফারজানা। 12 সেপ্টেম্বর জেলা প্রশাসক হিসেবে আমি ঠাকুরগাঁও জেলায় দায়িত্ব পালন করতে এসেছি। এখানে বেশ আগে ভাগেই শীত পড়ে যায়, যে কারণে আমি জয়েন করার পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় শীতবস্ত্রের চাহিদা প্রেরণ করেছি। ইতোমধ্যে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে এবং মন্ত্রণালয় থেকেও আমাদের কাছে কিছু শীতবস্ত্র পাঠানো হয়েছে। আমি 2-1 দিনের মধ্যে সেগুলো বিতরণ করে দিব। এরপরে মন্ত্রণালয় থেকে যেটি জানা গিয়েছে যে আমরা স্থানীয় পর্যায়ে শীতবস্ত্র ক্রয়ের জন্য আমাদেরকে বরাদ্দ দেওয়া হবে। সেটি পাওয়া গেলে খুব দ্রুত শীতবস্ত্র ক্রয় করে এখানকার দুস্থ দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করা। শুনেছি যে এখানে প্রচণ্ড শীত অনুভূত হয় এবং দুস্থ দরিদ্র যারা আছেন তারা শীতে কষ্ট পান। তো এইবার তারা যেন কষ্ট না পান, জেলা প্রশাসনের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি তাদের পাশে থাকতে চাই। ঠাকুরগাঁয়ে বর্তমানে সর্বনিম্ন 12 ডিগ্রি ও সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। দিন দিন তাপমাত্রা আরও কমতে পারে। এতে কৃষিক্ষেত্রেও বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকেরা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, কৃষকদের শীতল সহনশীল পদ্ধতিতে ফসল উৎপাদনের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা শীত সহনশীল পদ্ধতি অবলম্বন করলে ফসলের ক্ষতি হওয়ার তেমন সুযোগ নেই।